হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। শিহাও আর লিঙ্গার অন্য একটি জায়গা চলে এসেছিল, কারণ শিহাও লিঙ্গারকে তার বাপের কাছে নিয়ে এসেছিল এবং কি তার বাপের যে জায়গায় থাকতো সেই জায়গায় নিয়ে এসেছিল। শিহাও তো অনেকটাই খুশি ছিল লিঙ্গারের সাথে এবং কি লিঙ্গারও খুবই খুশি ছিল। লিঙ্গার তখন বলতে থাকে, আব্বু তুমি কোথায় আছো? আমি তো চলে এসেছি, তুমি কোথায়? কিন্তু লিঙ্গারের কথা শুনে কোনো আওয়াজই সেই জায়গায় আসে না এবং কি লিঙ্গারের বাবা তো সেই জায়গায় ছিল না এবং কি দুজন তারা সেই জায়গায় দাঁড়িয়ে ছিল। কিন্তু শিহাওয়ের এই জায়গায় কিছু ভয়ঙ্কর কিছু মনে হতে থাকে, এই জায়গায় কিছু আছে। তখন শিহাও অ্যালার্ট হয়ে যায়। শিহাও তখন বুঝতে পারে এই জায়গায় অনেক পাওয়ারফুল কিছু হতে চলেছে এবং কি সেখানে তখন একটি উল্ড বিস্ট সে জায়গায় চলে আসে এবং কি উল্ড বিস্টকে দেখে এবং কি শিহাও অনেকটাই খুশি হয়ে যায়। তখন বলতে থাকে, উল্ড বিস্টটা কত বড় হয়ে গিয়েছে, আগে অনেকটাই ছোট ছিল। সেই বীজটা তো অনেকটাই খুশি হয়ে গেছিল শিহাওকে নিচে ফালিয়ে। সে তখন বলতে থাকে, তাহলে তুমি এখানে চলে এসেছো, কতদিন পর তোমার সাথে দেখা হলো। তখন শিহাও বলতে থাকে, তুমি তো অনেকটাই মোটা হয়ে গিয়েছো, অনেকটাই ভারী হয়ে গিয়েছো, তুমি কম খাবার খেতে পারো না, খাবার বেশি খেয়ে খেয়ে অনেকটাই মোটা হয়ে গিয়েছো, তোমাকে আরো পাতলা হতে হবে। তখন সে তার বডি একটু ছোট করে তখন লিঙ্গারের কাছে চলে যায়, তার কাছে গিয়ে খাড়া হয়ে যায়। তখন সেও তখন তার কাছে চলে আসে এবং কি তখন তার কাছে লিঙ্গারের বাবার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে তখন সে তখন বলতে থাকে, সেই জায়গায় সে তো এই জায়গায় থেকে থেকে তার মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে একলা একলা এই জায়গায় থাকতো, তার কোনো কিছুই ভালো লাগতো না। এই কারণে সে বাইরে কোথাও ঘুরতে গিয়েছে এবং কি সে আরো অন্য দেশ ভ্রমণ করতে চায়, সে অন্য জায়গায় ঘুরতে গিয়েছে। সে তো তার রাস্তা খুঁজে নিয়েছে প্র্যাকটিস করার জন্য এবং কি সে অন্য অন্য জায়গায় যাবে এবং কি সে তো আমাকে রেখে চলে গিয়েছে এবং কি এ জায়গা একলা একলা আমার কোনো কিছু ভালো লাগছে না, একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার। আমি তো কোথাও যেতে পারছি না, এখানে একলা একলা বন্দি হয়ে আছি, আমার তো যাওয়ার মতো কোনো জায়গায় নেই, তাই না? লিঙ্গার তখন বলতে থাকে, শিহাও এই জায়গায় আব্বু যেহেতু নেই তাহলে তুমি এখানে কি করতে চাও? অন্যদিকে তখন শিহাও বলতে থাকে, এই জায়গায় তোমার আব্বু যেহেতু নেই তাহলে চলো আমরা এদিকটা একটু ঘুরে দেখি, কারণ আমাদের তো কোনো কিছু করার নেই, তাই না? একটা কাল্টিভেটারের জীবন এরকমই হয়, চলো যাই আমরা এইসব জিনিস ভুলে এখান দিয়ে একটু এনজয় করে ঘুরে দেখি, চলো যাই। লিঙ্গার তখন বলতে থাকে, তুমি একদমই ঠিক কথা বলেছো, তোমার এর আগে অনেক সমস্যা হয়েছিল, তোমার পিছনে কত দুশ্মন পড়ে আছে, চলো যাই আমরা এখানে কিছু একটা এনজয় করি, চলো যাই একটু এনজয় করি এই জায়গায়। সেই বিস্ট তখন বলতে থাকে, দেখো লিঙ্গার, তোমার বাপে তোমাকে অনেকই ভালোবাসে এবং তোমাকে অনেক মিস করতো তুমি এখান থেকে যাবার পর। তোমাদের দুজনের জন্য এই জায়গায় আমি রয়ে গিয়েছি, এই জায়গায় আছি, তোমরা কবে আসবে তোমাদের সাথে দেখা করার জন্য? এর জন্য আমি একবার বিপদেও পড়ে গিয়েছিলাম, তবুও আমি এখান থেকে যাইনি। অন্যদিকে সে হয়তো লিঙ্গারকে খুব সুন্দরভাবে তাকিয়ে দেখছিল, তখন লিঙ্গার একটু শরম পেয়ে যায়। অন্যদিকে সে তখন বলতে থাকে, ঠিক আছে তোমার বাবা যেহেতু নেই, তোমার বাবা থাকলে তাহলে আমি তাকে বলতাম আমাদের বিয়েটা কবে করিয়ে দিবে। তোমার বাবা যেহেতু নেই তাহলে আর কি করা? তখন তখন তাকে সামনে পেলে তখন এই কথাগুলো বলবো, এসব কথা বলে তখন লিঙ্গাকে কাছে টেনে নেয়। লিঙ্গার তখন তারে দূরে সরিয়ে দেয় লজ্জা পেয়ে। তখন সেই বীজটা বলতে থাকে, দেখো তোমাদের দুজনের ভিতরে যা কিছু চলছে চলো, খেতে আমার কোনো সমস্যা নেই, তোমরা দুজন যেখানে যাবে না কেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমার এখানে একদমই ভালো লাগে না। অন্যদিকে সেও তখন বলতে থাকে, তুমি বাসার ভিতরে আছো এবং কি তোমার এখানে ভালো লাগছে না, তাই না? বাইরে গেলে জানো কতটা ঝামেলা হয়, তুমি বাইরে তো যাওনি এই কারণে তুমি বুঝতে পারবে না, যখন তুমি বাইরে যাবে তখন তুমি বুঝতে পারবে যে বাইরে গেলে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, তাহলে তুমি বুঝতে পারবে। সেই বীজ তখন বলতে থাকে, দেখো তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সাথে সেখানে যাব, আমি এখানে থাকবো না। কিং যাওয়ার দিকে তুমিও যাবে এবং কি সেখানে তখন আমিও যাব, আমি তোমার কাছে থাকতে পারবো না এই জায়গায়। সেও তখন বলতে থাকে, তুমি যেতে চাইলে
আমার আর কি করার আছে, নিয়ে যাওয়ার কে করে। অন্যদিকে দেখতে পাই সেখানে একটি লাইটিং অ্যাটাক উপর দিকে যাচ্ছিল এবং কি কিছুক্ষণ আগে জানতে পারা গেছে যে এনশিয়ান জঞ্জুর ভিতরে সেই জায়গায় একজন লোক চলে এসেছিল, সে নাকি অনেকটাই পাওয়ারফুল ছিল। সেই লোকের সাথে যেই ফাইট করে সেই সহজে হেরে যায় এবং কি তাকে কেউ হারাতে পারছে না। এবং কি সেই জায়গায় তখন আমরা একটি বোটকে দেখতে পাই, সেই জায়গায় চলে এসেছিল। সেই বোটটা সেখান থেকে ফ্লাই করে যাচ্ছিল এবং কি সেই জায়গায় একটি বৃষ্টির গাড়ি দেখানো হয় এবং কি সেই গাড়ির ভিতর থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি বের হচ্ছিল সেই জায়গা থেকে। সেই লোকটি অনেকটাই পাওয়ারফুল ছিল জানতে পারা যায় এবং কি সেই লোকটা অনেক লোককে একলাই সে মেরে ফেলেছে এবং কি সেই লোকটা নাকি অনেকটাই অহংকারী ছিল এবং কি সে নাকি অনেকটাই পাওয়ারফুল ছিল। এক আঙ্গুলের মাধ্যমে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেয় এবং কি সবাইকে শেষ করে দেয়। সে নাকি অনেকটাই পাওয়ারফুল ছিল যা বলারও বাহিরে। সে তার পাওয়ার মানুষকে দেখাচ্ছিল, তাকে দেখে বোঝা যাচ্ছিল সে খুবই অহংকারী এবং কি তার পাওয়ার সবাইকে দেখাচ্ছিল সে অনেকটাই অহংকারী ছিল বোঝা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই লিঙ্গার শিহাও এবং কি সেই বীজটা একটি পাহাড়ের উপরে উঠতেছিল এবং কি সেই বীজটা অনেকটাই হরান হয়ে গিয়েছিল এবং কি সে তো আর সামনের দিকে যেতে পারছিল না, তার খুবই কষ্ট হচ্ছিল এইসব জিনিস দেখে। অন্যদিকে শিহাও তো অনেকটাই অবাক হয়ে যায়, তখন সেই বীজটা তখন সেখানে বসে পড়ে এবং লেটে যায়। শিহাও তখন বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম তুমি আমাদের সাথে এসো না, তুমি তোমার কোনো কথা শুনলে না, এখন তো বুঝতে পারছো বাসায় থাকলে কতটা ভালো হতো। তখন সেই বীজটা বলতে থাকে এ জায়গায় অনেক বেশি প্রেশার পড়ছে, সেই প্রেশারটা আমার অনেকটাই, তুমি সত্যি কথা বলেছিলে, প্রেশারটা অনেকটাই বেশি পড়ছে, আমি সামনের দিকে এগোতে পারছি না। বীজ তখন সেই জায়গায় মুখটা নিচু করে বসে যায় এবং কি অন্যদিকে শিয়াও তখন বলতে থাকে আগেই বলেছিলাম তোমাকে আমি। তখন তারা অন্যদিকে দেখানো হয় এবং কি শিয়াও সেই বীজটাকে কান দিয়ে নিয়ে উঠে যাচ্ছিল। অন্যদিকে লিঙ্গার তখন বলতেছিল আসলে তুমি সত্যি কথা বলেছো, এ জায়গায় প্রেশারটা অনেকটাই বেশি। এই যে পাহাড়টা এটি একটি রিমেন এবং কি এই পাহাড়টা এনশিয়েন্ট গডের ছিল এবং কি সেই গডটা এখান থেকে সেই গডটা চলে যাওয়ার পর এটাকে কেউ আর ক্যারি করতে পারেনি এবং কি এই জায়গায় অনেক পাওয়ারফুল লোকজন আসে, এই কারণে এত প্রেশার এই জায়গায় পড়তে থাকে, সারাক্ষণ অনেক পাওয়ারফুল লোকজন আসে। শিহাও তখন বলতে থাকে তুমি সত্যি কথা বলেছো, আমার মনে হচ্ছে এই পাহাড়ের উপরে যে শেষ মানে যে পৌঁছাতে পারবে আমার মনে হচ্ছে 3000 মাস্টারের ভিতরে সেও মনে হয় একজনে হবে। এই জায়গার প্রেশারটা অনেকটাই বেশি, আসলে তুমি সত্যি কথাই বলেছো। অন্যদিকে আমরা দেখতে পাই একটি সিটিকে দেখানো হয়, সেই সিটির ভিতরে অনেক লোকজন ছিল এবং শিহাও সেই জায়গায় চলে এসেছিল। সেই সিটির লোকজনগুলো অনেকটাই খুশি দেখা যাচ্ছিল লোকজনগুলোকে। শিহাও তো অন্যদিকে তার সামনে একটি বড় রেস্টুরেন্ট দেখতে পায়, তখন শিহাও সেই রেস্টুরেন্টের ভিতরে চলে আসে এবং সেই বৃষ্টি তখন সেই জায়গায় নেমে গিয়ে তখন আশেপাশে চেয়ে দেখতে থাকে। সেই রেস্টুরেন্টের ভিতরে অনেক লোকজন বসেছিল, বসে বসে তারা একটি গ্রুপের ব্যাপারে কথা বলছিল। লাইন লেভেলের নামে একটি গ্রুপ আছে, সেই গ্রুপটা নাকি অনেকটাই পাওয়ারফুল এবং তাদেরকে কেউ হারাতে পারছিল না। সেই লোকজন তখন আরো বলতে থাকে সেই জায়গা থেকে লোকজন আসবে এবং কি এই জায়গায় নাকি শুনতে পেরেছি আরো অনেক ট্যালেন্টেড লোক এই জায়গায় আরো আসবে। আমার জানা মতে আমি নিউজ শুনে রেখেছি এবং কি শুনতে পেরে গিয়েছিলাম এই জায়গায় আরো অনেক ট্যালেন্টেড লোক আসবে এবং কি এই জায়গায় অনেক ফাইট হবে আমার জানা মতো। আমার তো শুনে খুবই খুশি লাগছে। সেই জায়গা তো শিহাও তখন বসে পড়েছিল লিঙ্গা সহ তারা তিনজনই। তখন সে জায়গায় একটি বান্দা বলতে থাকে আমি দেখিয়ে দিতে চাই আমি কতটা পাওয়ারফুল এবং কি লিঙ্কটানের ব্যাপারে আমি শুনেছি আউট সাইড থেকে সে আসে, আউট ওয়ার্ল্ডের সাইড থেকে সে এখানে এসেছে, এসে নাকি অনেকটাই পাওয়ারফুল। সেই বান্দার সাথে আরো একটা লোক বসেছিল, সে তখন বলতে থাকে লিঙ্কটান যে এতটাই পাওয়ারফুল যে তার একটা অ্যাটাকে হাজারো মানুষকে মেরে ফেলে এবং সে নাকি অনেকটাই পাওয়ারফুল। তখন সেই বান্দা বলতে থাকে আমি শুনেছি তুমি ঠিক কথা বলেছ এবং কি সেই লিঙ্কটানের সাথে একটি 3 মোটল মাস্টার আসবে, সে নাকি অনেকটাই পাওয়ারফুল এবং কি তার কথা নাকি এ জায়গায় সব জায়গায় চলে এবং কি সে নাকি অনেকটাই পাওয়ারফুল যা বলার বাহিরে। তখন সেই জায়গার লোক আরো বলতে থাকে নিংচন অনেকটাই পাওয়ারফুল, সে ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড একটি লোক। সে জায়গায় তখন একটি ছেলে উঠে এসে বলতে থাকে, তখন সবাই তখন সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকে। তখন সেই ছেলেটি বলতে থাকে সিলাস্টার ক্ল্যান আছে না, সেই ক্ল্যানে একটা ছেলে এসেছিল এবং সে
শিহাউকারের নাম, সেই ছেলেটি একলাই সেই ক্লানকে একটা ধুলোর সাথে মাটিতে মিশিয়ে দিয়েছে এবং কি সব বড় বড় মাছটাকে একাই শেষ করে দিয়েছে। এতটাই পাওয়ারফুল যা বলার বাইরে, তার কথা কল্পনাও করা যেতে পারে না। সব লোকজন তো সে কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে লিঙ্গার তো শিহার দিকে তাকিয়েছিল। লিঙ্গার মনে মনে বলতে থাকে, আমি জানতাম যে এতটাই পাওয়ারফুল যে এসব কথা আলোচনা হবে। অন্যদিকে একটি মেয়ে সেই জায়গায় বসে বসে ড্রিঙ্ক করছিল। তখন সেই মেয়ের কাছে সেই ছেলেটি চলে আসে। সেই ছেলেটি তখন বলতে থাকে, ফেরি সিস্টার, সত্যি কি শিহাব এতটাই পাওয়ারফুল যা বলার বাইরে, কল্পনাও করা যায় না। তখন সেই মেয়েটি বলতে থাকে, তুমি সত্যি বলেছো, শিহাব যে এতটা পাওয়ারফুল যা বলার বাইরে। সেই ছেলে হাতে একটি শিহার মতো শর্ট ছিল, সে সেটাকে তাকিয়ে থেকে দেখতে থাকে। অন্যদিকে সেই মেয়েটি তখন বলতে থাকে, আমি শিহাবকে চিনি, কিন্তু শিহাবের সাথে আমি দেখা করতে পারছি না এবং তার সাথে কবে যে দেখা হবে আমি তাও জানি না, এবং কি সে অনেকটাই পাওয়ারফুল যা বলার বাহিরে। আপু, এই কারণে তো আপনার মনটা খারাপ আমি বুঝতে পেরেছি। অন্যদিকে শিহাব তখন সে জায়গায় বসে বসে ড্রিঙ্ক করতেছিল। অন্যদিকে লিঙ্গার তো রেগে গিয়েছিল এবং সে তো জ্বলছিল সেই মেয়ের কথা শুনে। লিঙ্গার তখন বলতে থাকে, যাও, তোমার বন্ধু তোমার সাথে মিলতে চাইছে, তাহলে দেখা করছো না কেন? তখন শিহাব তখন বলতে থাকে, আমার পুরানো বন্ধু হলে কি হবে, আমি চাইছি না তার সাথে দেখা করতে। এবং কি, আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তার সাথে দেখা করতে চাইছি না, সে দেখা করতে চাইলে এখন আমি কি করব বলো? এবং কি, আমি তো লো প্রোফাইল নিয়ে চলা বেশি পছন্দ করি। আমি এখানে লো প্রোফাইল রাখতে চাই, আমি এখানে হাই প্রোফাইলে চলতে চাই না, আমি লো প্রোফাইলে চলাই বেশি পছন্দ করি। এই জায়গায় তারা সবাই এসব কথা বলতেছিল। সেখানে তখন একটি পটল ওপেন হয়ে যায়। তখন সেখান থেকে একটি বৃষ্টির গাড়ি চলে আসতে থাকে নিচের দিকে এবং কি এসে সব লোকজনকে ইচ্ছা করে ব্যথা দিতে থাকে এবং কি সবাইকে আঘাত করতে থাকে। এবং কি সবাই তখন বলতে থাকে, এই লোকটি কে যে জেনে শুনে সবাইকে ব্যথা দিচ্ছে এবং কি আঘাত করছে? আমি বুঝতে পারছি না এই লোকটা কে, এখানে এসে কি চাইছে। সবাই রেস্টুরেন্টের ভিতরে বসে সবকিছু বাইরে থেকে দেখছিল। তখন তারা সবাই আস্তে আস্তে তারা দৌড়ে বাইরে চলে আসে সবাই মিলে। তখন ফেরি নামের সেই মেয়েটির সাথে সেই ছেলেটি ছিল। তখন সেই ছেলেটি বলতে থাকে, সবাইকে এরকম সাধারণ মানুষকে টর্চার কেন করছে? এই লোকগুলো তো যাদের কাছে কোনো পাওয়ার নাই তাদেরকে দেখিয়ে এরকম অপমান করছে, তাদেরকে আমাদের জিজ্ঞেস করা উচিত। লাল চুলালা পাশের লোকটি দাঁড়িয়েছিল, সে তখন বলতে থাকে, আমাদের তাদের জিজ্ঞেস করা উচিত এরকম কিসের জন্য করছে, আর সাধারণ লোকের উপর এরকম অ্যাটাক কেন করছে। সেই লোকটাকে দেখে তো খুবই সাদা সাদা মনে হচ্ছিল। সেই জায়গায় তখন এক ধরনের আওয়াজ হচ্ছিল, কোনো কিছু বুঝতে পারছিল না কেউই। সবাই তারা এসব কথা বলছিল। শিহাও তো ভিতরে বসে বসে সবকিছু শুনছিল এবং কি দেখছিল এবং কি শিহাও তখন এগুলো তখন বন্ধ করে দিয়ে সে তখন ড্রিঙ্ক করার তালে থাকে এবং কি সে তখন সেখানে বসেছিল। তখন সেই ছেলেটি বলতে থাকে, এটি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে? তখন লাল কালার চুল সেই লোকটি বলতে থাকে, এটি একটি এনশিয়ান সিক্রেট ল্যাঙ্গুয়েজ এবং কি আমাদের মনে হচ্ছে সেই লোকটি মনে হয় অনেকটাই পাওয়ারফুল হবে। এসব কথাই বলছিল সবাই। তখন সেই বিস্ট গাড়ির ভিতর থেকে একটি শব্দ আসছিল। তখন সেখান থেকে একটি লোক বলতে থাকে, তোমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ভুলে গেছো, তোমাদের লজ্জা করছে না? তোমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে ভুলে গেছো, তোমাদের কোনো লজ্জা কোনো কিচ্ছু নেই। লাল চুলেলা তখন সেই লোকটি বলতে থাকে, সিনিয়র, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই জায়গায় যে ব্যাটেল হবে সেই জায়গায় পার্টিসিপেট করতে হলে তাহলে কি কি প্রয়োজন পড়বে, আপনি কি একটু বলবেন আমাদেরকে? তখন গাড়ির ভিতর থেকে সেই লোকটির কথা শোনা যায়। সেই লোকটি বলতে থাকে, তুমি কি ভেবেছো এই জায়গায় পার্টিসিপেট করবে এবং কি তোমাদের কাছে কি এমন পাওয়ার আছে পার্টিসিপেট করবে? আমাকে তুমি হারিয়ে দাও, তাহলে ভাববো তুমি পার্টিসিপেট করার যোগ্যতা রাখো। সবাই তখন সেই জায়গায় বলতে থাকে, এই লোকটি অনেক অহংকার করছে এবং কিভাবে সবার সাথে কথা বলছে, একটু লজ্জা বলতে কোনো কিচ্ছু নেই তার। এবং কি তখন আমরা দেখতে পাই সেই লোকটি গাড়ির ভিতর থেকে বাইরে বের হয়ে আসে, এসে সে সামনে দাঁড়ায় এবং তাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর দেখা যাচ্ছিল সবাই। অন্যদিকে ফেরি তখন বলতে থাকে, তুমি তো লিং শিয়াও হো, তাই না? তাহলে তুমি এরকম ব্যবহার কেন করছো? তখন সেই লোকটি বলতে থাকে, তোমার তো সাহস তো কম না, তুমি আমার নাম ধরে ডাকছো, তোমার সাহসটা তো কম না দেখছি। অন্যদিকে ফেরির সাথে যে লোকটি ছিল সেই লোকটি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেই ছেলেটি। অন্যদিকে তখন সেই লোকটি বলতে থাকে, আমার মাস্টার আমাকে এখানে পাঠিয়েছে তোমাদের সাথে ফাইট করার জন্য এবং কি তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এবং কি আমার মাস্টার বলেছে, সেই লোকটি সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে চ্যালেঞ্জ করছিল এবং কি সবার সাথে উল্টা পাল্টা কথা বলছিল। এসব কথা শিহা ও ভিতর থেকে সবকিছু শুনতে পারছিল। সে জায়গায় দাঁড়িয়ে সবাই তখন বলতে থাকে, ও আচ্ছা, তাহলে একজন চাকর পাঠিয়েছে সেখান থেকে আমাদের সাথে ফাইট করার জন্য। এবং কি সেই লোকটা যখনই চাকরের কথা শুনে এবং কি সে তো তখন অনেকটাই রেগে
রেগে যায়। তখন সবাই বলতে থাকে তাদেরকে দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই, তার সাথে আমরা ফাইট অবশ্যই করব। অন্যদিকে সে হয়তো বসে বসে ড্রিঙ্ক করছিল, কিন্তু সে এইসব ঝামেলার মধ্যে ফাঁসতে চাইছিল না, এই কারণে সে এদিকে এগিয়ে আসে না এবং কি সে তখন ভিতরে বসে বসে ড্রিঙ্ক করতেছিল। অন্যদিকে সেই জায়গার লোকজন তখন বলতে থাকে যদি আমাদেরকে শিক্ষা দেওয়ারই থাকতো তাহলে তার মাস্টার এখানে চলে আসতো, তাহলে একটি চাকরকে এখানে কেন পাঠিয়েছে। এবং কি সেই লোকজনের কথা শুনে সেই মাস্টারটি অনেকটাই রেগে যায়। সে বলতে থাকে তোমাদের সাহসটা তো কম, তুমি এসব কথা বলছো, তুমি আমার মাস্টারের সাথে ফাইট করে কখনোই পাবে না, আগে তুমি আমাকে তো হারিয়ে দেখাও। অন্যদিকে সে জায়গাতে লাল কালার চুলার লোকটি অনেকটাই রেগে যায় এবং কি সে তখন তার পাওয়ার সে জায়গা তখন ইউজ করতে থাকে এবং কি সে তখন একটি ব্যাপেন বাইরে বের করে নেয় এবং কি সেই ব্যাপারটা অনেকটাই পাওয়ারফুল ছিল। সে তখন একটি সাউন্ড ওয়েভ অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি সেটা সাউন্ড ওয়েভ অ্যাটাক করে দিয়েছিল। অন্যদিকে সেই লোকটির কোনো কিছু হচ্ছিল না, সেই জায়গায় সে খুবই সুন্দরভাবে দাঁড়িয়েছিল, সেই শয়তান লোকটি খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এদিকে লিং শাও তো অনেকটাই রেগে গিয়েছিল, সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি তখন সে লাল কালার চুলার লোকটিকে তখন পিছন দিকে ফেলে দেয় এবং কি সেই লোকটি তো কিছুটা হলেও অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সে তখন তার পাওয়ার আবার ইউজ করার চেষ্টা করে এবং কি লিং শা নামে সেই লোকটি অনেকটাই রেগে গেছিল, সে তো অনেকটাই পাওয়ারফুল ছিল। এই জায়গায় সেই শয়তান লোকটি বলতে থাকে তুমি আমার কোনো কিছুই করতে পারবো না। সে তখন অনেকটাই রেগে যায়, তখন সে তখন সাউন্ড ওয়েভ অ্যাটাক করে দেয় এবং কি সে তখন লাইটিং স্পিডে সে তখন সেখান থেকে গিয়ে সে লাল কালার চুল লোকটাকে ইচ্ছা মতো একটা আঘাত করে এবং কি অনেক ধুলাই করে এবং কি তাকে তখন সেখান থেকে মেরে অন্য জায়গায় ফেলে দেয় এবং কি অনেক দূরে গিয়ে পড়েছিল এবং কি সেই লোকটা তো মরার কাছাকাছি চলে গিয়েছিল, সেই লোকটা অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছিল। সেই শয়তান লোকটি তখন সবাইকে চ্যালেঞ্জ করতে থাকে, অন্যদিকে বলতে থাকে আর কেউ টেস্ট কি দিবে নাকি, তাহলে আমার সামনে আসো। তখন অন্যদিকে সেই ছেলেটি তখন সেই জায়গায় তখন দাঁড়িয়েছিল, সে তখন বলতে থাকে তুমি কি ভেবেছো তুমি একলা এই জায়গায় অনেকটাই পাওয়ারফুল, তোমার পাওয়ারফুল আর এই জায়গায় কেউ নেই এবং কি তুমি সবাইকে এক এক করে মেরে ফেলাচ্ছ, এটা কোন ধরনের ভদ্রতা এবং কি তুমি কি ভেবেছো নিজেকে খুবই পাওয়ারফুল ভেবেছো, তোমার থেকে পাওয়ারফুল লোকে দুনিয়াতে আরো অনেকেই আছে। সেই ছেলেটি তখন ফাইট করার জন্য রেডি হয়ে যায়, সে তখন বলতে থাকে আমি দেখতে চাই তুমি কতটা পাওয়ারফুল এবং কি শিহাও এসব কথা শুনে তখন বুঝতে পেরে যায়। সে তখন তার দিকে তাকিয়ে সে তখন বলতে থাকে এটা তো আমার অনেক পুরানো ফ্রেন্ড এবং কি তার সাথে আমার দেখা করার সময় হয়ে গেছে, তার সাথে আমার দেখা করতে হবে। অন্যদিকে সেই শয়তান মাস্টারটি বলতে থাকে তোমাদের সাহসটা তো কম না, তুমি আমার সাথে ফাইট করতে চাইছো, তোমার কি এমন যোগ্যতা আছে তুমি আমার সাথে ফাইট করবে, আসো মরতে চাইলে তুমি আমার সাথে ফাইট করো আসো। অন্যদিকে তখন ফেরি সেই ছেলেটি তখন বলতে থাকে আপনাকে চিন্তা করতে হবে না এবং কি সে তখন ফাইট করার জন্য সামনের দিকে সে তখন এগিয়ে যেতে থাকে এবং কি সামনের দিকে এগিয়ে যায় ফাইট করার জন্য। অন্যদিকে সে তার পাওয়ার তখন ইউজ করে অ্যাটাক করে দিতে চাইছিল এবং কি অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু সেই শয়তান লোকটি খুব সহজে তার অ্যাটাকটাকে থামিয়ে দিয়েছিল। অন্যদিকে সেই শয়তান লোকটি তো অনেকটাই পাওয়ারফুল ছিল, তখন তার দিকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে এগিয়ে আসতে থাকে এবং কি অন্যদিকে সেই ছেলেটি মোটেও ভয় পাচ্ছিল না। তখন সেই ছেলেটি বলতে থাকে আমি আমার বন্ধু শিয়াওয়ের কাছে শুনেছিলাম, সে বলেছিল এবং কি ফাইটের সময় তুমি কখনো নিজেকে দুর্বল ভাববে না, তুমি নিজেকে সবসময় পাওয়ারফুল ভাববে, তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে, না হলে তুমি কখনো এগিয়ে যেতে পারবে না। এবং কি আমি আমার বন্ধুর কথা অবশ্যই শুনবো, অবশ্যই মনে করে রেখেছি, এখনো তার কথা মতো চলছে আমি। সেই শয়তান লোকটি বলতে থাকে এই পাগল পানি কথা তোমাকে কে বলেছে। সেই লোকটি তখন অ্যাটাক করার জন্য যখনই তার দিকে এগিয়ে যাচ্ছিল, যখনই তার অ্যাটাকটা বুকের সামনে লাগবে তখনই একটি শিল আসে তাকে রুখে দেয় এবং কি তখন উপর থেকে তখন শব্দ আসে এবং কি শিহাও তখন বলতে থাকে তুমি এতটাও পাওয়ারফুল না, কিন্তু তুমি যে রুলগুলো ফলো করছো রুলগুলো একদমই সত্যি অনেক ভালো কাজ করেছো তুমি। শিহাও তখন শয়তান লোকটিকে বলতে থাকে তুমি যে এতটাও পাওয়ারফুল না, তাহলে তুমি এই ছেলেটির সাথে কেন ফাইট করছো, তুমি তোমার সমান বয়সীর সাথে কেন ফাইট করছো না। তখন সেই ফেরি সোয়ার্ডটি আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে যায়, তখন সেই ছেলে বুঝতে পেরে যায় ফেরি সোয়ার্ড শিহাওকে লং করে এবং শিহাও এটাকে এতটা পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। সেই শয়তান লোকটি আশেপাশে তাকিয়ে দেখতে থাকে কোথাওকে শিহাওকে দেখতে পাচ্ছিল না, তখন শিহাওকে অনেক খুঁজে কিন্তু কোথাও পাচ্ছিল না। অন্যদিকে সেই ছেলেটি যখন সেই সোয়ার্ডটি ধরে নেয় তখনই বুঝতে পেরে যায় অনেকটাই পাওয়ারফুল। সেই ছেলেটি তখন বলতে থাকে এই সোয়ার্ডটা অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে যা বলারও বাহিরে এবং কি শয়তান লোকটি অ্যাটাক করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে তখন সেই ছেলেটি রেডি হয়ে গিয়েছিল ফাইট করার
জন্য। সেই ছেলেটি তখন সেই তরলটি যখনই ধরে শিহাও তখন কিছু পাওয়ার তার তরলের ভিতরে দিয়ে দেয়, তখন একটা অ্যাটাকে এবং হাজারটা অ্যাটাক লেগে যায়। সেই শয়তান লোকটি তখন ধাম করে নিচে পড়ে যায় এবং সব লোক তো শিহাওয়ের নাম সেই ছেলের নাম চিল্লিয়ে বলছিল এবং তাকে সম্মান জানাচ্ছিল সবাই। সেই লোকটি তখন অনেকটাই রেগে যায়। সে তখন রেগে তখন বলতে থাকে, শিহাও তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সামনে এসে আমার সাথে তুমি ফাইট করো। এবং সে তো অনেকটা স্পিডে তার দিকে অ্যাটাক করার জন্য যাচ্ছিল। অন্যদিকে শিহাও তখন একটি কাপ ফেক্কা মারে তার দিকে এবং সেই কাপটা এতটাই পাওয়ারফুল ছিল যে সেই লোকটি ঠেকাতে পারে না, তার হাত কেটে তার হাতটা রক্ত বের হতে থাকে। শিহাও তখন সেই জায়গায় চলে আসে। শিহাও এসে বলতে থাকে, তোমার কি কোয়ালিফিকেশন আছে যে আমার সাথে তুমি ফাইট করবে। এবং শিহাও জেনে শুনে সেই লোকটি রাগাচ্ছিল এবং শিহাওর সামনে তখন সেই ছেলেটি বলতে থাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য, আমি এতটাও পাওয়ারফুল না। শিহাও তখন তার সোয়ারটা তখন তার কাছে রেখে দেয় এবং সে তখন বলতে থাকে, তুমি আমার কথা এখনো মনে রেখেছো, তাহলে তোমাকে কেউ এত সহজে কিভাবে আঘাত করতে পারে। এবং তখন সে জায়গায় তখন সেই শয়তান লোকটি তখন শিহাওর দিকে এবং অ্যাটাক করে দেয়। শিহাও তখন হাত দিয়ে তখন তার অ্যাটাকটাকে থামিয়ে দেয় এবং সেই লোকটাকে পিছিয়ে ফেলে দেয় এবং সে তখন অনেকটা আঘাত পায়। শিহাও তখন বলতে থাকে, তোমার তো খারাপ সময় শুরু হয়ে গেছে। শিহাও তখন তার পাওয়ার ইউজ করে অ্যাটাক করে দেয়। সেই লোকটি তো অনেক তার পুরো পাওয়ার ইউজ করে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না এবং সে অনেকটি ব্যথা পায় এবং অনেকটা ইনজুর্ড হয়ে যায়। অন্যদিকে শিহাও তো তাকে বন্দি বানিয়ে নেয় এবং তাকে আটকিয়ে রাখে। মাকি তখন বলতে থাকে, আমার মাস্টার কে তুমি জানো? শিহাও তখন বলতে থাকে, আমি তোমার মাস্টারের সাথে তো মিলার জন্য অপেক্ষা করে আছি, তোমার মতো বান্দরের সাথে কথা বলে লাভ কি, চলো তোমার মাস্টারের সাথে মিলে গিয়ে চলো। তখন সবাই মিলে সেখান থেকে তারা সেই বিচটায় গাড়িটিকে নিয়ে উড়ে যেতে থাকে। অন্যদিকে সেখানে আমরা একটা শিপ দেখতে পাই এবং সেই শিপটার উপরে একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে ছিল। মেয়েটিকে দেখতে অনেকটাই সুন্দর ছিল। তখন সেই শয়তান লোকটি বলতে থাকে, মাস্টার আমাকে বাঁচিয়ে নিন শয়তানের হাত থেকে। সেই মেয়েটি তখন বলতে থাকে, তোমার সাহসটা তো কম না, তুমি আমার লোককে বেঁধে রেখেছো এবং তাকে তুমি অপমান করছো, তোমার সাহসটা তো কম না, তোমার এত বড় সাহস কি করে হতে পারে? এই মেয়ের নাম হচ্ছিল গিয়া ইউলিউ, সেই মেয়ের নাম ছিল। এবং সেই জায়গায় তখন আমরা লিংটিয়ানকে দেখতে পাই। লিংটিয়ান তখন বলতে থাকে, তোমার সাহসটা তো কম না, তুমি আমার লোককে বেঁধে রেখেছো এবং তাকে তুমি অপমান করেছো, চলো তুমি আমার কাছে মাপ চাও, তাহলে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, না হলে তোমাকে আমার হাত থেকে কেউ আজকে বাঁচাতে পারবে না। অন্যদিকে শিহাও তখন বলতে থাকে, মনে হয় পাগল হয়ে যাচ্ছে, কুত্তায় ভকলাচ্ছে। অন্যদিকে লিংটিয়ান তো এসব কথা শুনে সে তো অনেকটা অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, কি তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? লিংটিয়ান তখন বলতে থাকে, ঠিক আছে চলো, তোমার মরা যত এত শখ হচ্ছে তাহলে তুমি আসো আমার সাথে ফাইট করে। এবং সে তখন ফাইটের জন্য রেডি হয়ে যায়। চলো দেখি কে ফাইট করে জিততে পারে, চলো যে তাহলে ফাইট করি। এবং আমাদের শিহাও তখন রেডি হয়ে যায়। সেও তখন এবং তখন লিংটিয়ান তখন তার পাওয়ার ইউজ করতে থাকে। সে জায়গায় শিহাও তখন তার পাওয়ার এবং ইউজ করতে থাকে এবং শিহাও তখন তার 3 মোটর পাওয়ার ইউজ করে এবং অ্যাটাক করে দেয়। যখন তাদের দুজনই অ্যাটাক একসাথে একখানে হয়ে লাগে তখন সেই লোকটি বুঝতে পেরে যায় এবং সেই লোকটি পিছন দিকে সরে গিয়েছিল এবং সেই লোকটি বুঝতে পেরে যায় শিহাওকে হারানো এতটাও সহজ না। সেই লোকটি তখন শিহাওর দিকে তাকিয়েছিল, শিহাও সেই লোকের দিকে তাকিয়েছিল। তখন সেই লোকটা আবার অ্যাটাক করার জন্য এগিয়ে আসলে শিহাও তখন অ্যাটাক করার জন্য তার দিকে এগিয়ে আসে এবং শিহাও তার সাথে ফাইট করছিল। আর তখন শিহাও তখন বলতে থাকে, তোমার ছাত্রগুলো না কুত্তার মতো তোমার কর্মচারীকে পাঠিয়েছিলে এবং তাকে তো আমি সেই বান্দরটাকে তো ইচ্ছা মতো ধুলাই করেছি এবং তোমাকেও আমি ইচ্ছা মতো ধুলাই করবো। সাধারণ জনগণের উপর তুমি অ্যাটাক করো এবং তোমাকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। শিহাও তখন তার পাওয়ার ইউজ করতে থাকে। সেই জায়গায় শিহাও তখন একটি পাওয়ারফুল অ্যাটাক করে দিয়েছিল সেই লোকটির উপরে, কিন্তু সেই লোকটি তখন বুঝতে পেরে যায় অনেক পাওয়ারফুল, সে তখন তার পুরা পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায় এবং সে তো তখন বুঝতে পেরে যায় শিহাওর সাথে সে কখনোই পারবে না। সে তখন অনেক পিছন দিকে
চলে যায় এবং কি অন্যদিকে সে তখন বলতে থাকে আসলে তুমি অনেকটাই পাওয়ারফুল এবং কি আমার সেন্ট লেভেলের ডোমেনটাকে খুব সহজে কন্ট্রোল করে নিচ্ছ, কিন্তু তোমাকে মাথা নত করতেই হবে আমার সামনে থাকতে হলে, এবং এটা আমার এরিয়া। শিহাবের পাওয়ারের ব্যাপারে কিছুটা হলেও বুঝতে পেরে গিয়েছিল শিহাব যে অনেকটাই পাওয়ারফুল। সেই লোকটি তখন বলতে থাকে তুমি পাওয়ারফুল হলেও কিছু করার নেই এবং কি আমার এরিয়ার ভিতরে থাকতে হলে তোমাকে আমার সামনে মাথা নত করতেই হবে, এটা মাথায় রেখো। তখন শিহাব বলতে থাকে তুমি কি আরো কিছু মার খেতে চাইছো? তখন তারা দুজন রেডি হয়ে যায় ফাইট করার জন্য। অন্যদিকে দুজন তো ফাইট করার জন্য রেডি হয়ে যাচ্ছিল, সে জায়গায় দেখা যাচ্ছিল তারা ভয়ঙ্কর ধরনের দুজনে ফাইট করবে। তখন সেই জায়গায় তখন দেখা যায় এবং কি সেই জায়গায় তখন উপর থেকে একটি লাইটিং সেই জায়গায় চলে আসে। তখনই আমরা সেই জায়গায় তখন নিং চোয়ানকে দেখতে পাই। সবাই তাকে নিং চোয়ানকে দেখে অবাক হয়ে গিয়েছিল। এর সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।